ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ ফ্রম ট্রাভেল অ্যান্ড মোর। আজ আমরা যাচ্ছি মায়াপুর ধাম ভ্রমণে। আমরা দুটো পর্বর ভিডিও করব এখন, মায়াপুর এবং নবদ্বীপ ধামের। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভ্রমণের সঙ্গী হন। কলকাতা থেকে মায়াপুর ক্যাম্পাসে বাসে আসতে হলে ধর্মতলা থেকে সকাল 6টা ও দুপুর 3টায় বাস ছাড়ে। মায়াপুর ক্যাম্পাস থেকেও কলকাতায় আসার জন্য একই সময়ে বাস ছাড়ে। আপনারা যে কোনো বাসে মায়াপুর আসতে হলে বহরমপুর, মালদা বা উত্তরবঙ্গের বাসে করে ধুবুলিয়াতে নামতে হবে। তারপর বাসে করে বা টোটো করে মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেট বা নামট্ট গেটে নামতে পারেন, অথবা কৃষ্ণনগর থেকে অটো করে মায়াপুর ঘাটে আসবেন। নৌকা করে গঙ্গা পার হয়ে টোটো করে মায়াপুরের মেন গেটে আসতে পারেন। শিয়ালদা থেকে ট্রেনে করে মায়াপুর আসতে হলে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে। তারপর অটো করে মায়াপুর ঘাটে আসতে হবে। তারপর গঙ্গা পার হয়ে টোটো করে মায়াপুরের মেন গেটে আসতে পারেন। হাওড়া থেকে ট্রেনে করে মায়াপুর আসতে হলে কটোয়া লোকাল ট্রেন ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে। তারপর টোটো করে বড়াল ঘাটে আসতে হবে। তারপর গঙ্গা পার হয়ে টোটো করে মায়াপুরের মেন গেটে আসতে পারেন। শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুর চন্দ্রোদয় মন্দির অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত, তাহার পাশে স্থিত। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত। বদ্বীপ অঞ্চল গড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 36 ফুট উপরে অবস্থিত। গঙ্গা নদী মন্দির চত্বরের পশ্চিম পাশে প্রবাহিত হয়। অন্যদিকে জলঙ্গি নদী দক্ষিণ পাশে প্রবাহিত হয়। অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির বা মন্দির চত্বরটি বেশ কিছু ভবন ও অবকাঠামো নিয়ে গঠিত, যেগুলি হল শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এছাড়াও বৈদিক তারা মণ্ডল বা টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম নামে একটি নির্মাণাধীন বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির চত্বরের অন্তর্গত রয়েছে। শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অষ্টসখী পরিবৃত্ত রাধা মাধবের মূর্তি রয়েছে। মাধব শ্রীকৃষ্ণ বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তার বাম পার্শ্বে দাঁড়িয়ে আছে রাধারানী। ওই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তি রয়েছে। মন্দিরে 1986 সালে ডাকাতদের আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে শ্রীল প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পূজা করা হয়। সমাধি মন্দিরে বিস্তৃত বাগান রয়েছে। সমাধির ভিতরে একটি বড় ডায়োরামা প্রদর্শনী শ্রীল প্রভুপাদের জীবন এবং ইস্কনের প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে চিত্রিত করে। মন্দিরের বাইরের দেয়ালগুলি শ্রীমদ্ ভাগবতমের বিভিন্ন বর্ণনা টেরাকোটা শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে। ভজন কুটির হল খড়ের কুঁড়েঘর, যেখানে প্রথম প্রধান ভবন লোটাস বিল্ডিং
নির্মিত হওয়ার সময় শ্রীল প্রভুপাদ 1972 থেকে 1976 সাল পর্যন্ত ছিলেন। শ্রীল প্রভুপাদের নির্দেশ অনুসারে এখানে 24 ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয়। কুটিরে নিম কাঠের দ্বারা নির্মিত নিতাই গৌরাঙ্গের সুন্দর মূর্তি রয়েছে। বৈদিক তারামণ্ডল মন্দিরে শ্রী রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। এটি হলো ইসকন মন্দিরের ভিতরে গোবিন্দাস রেস্টুরেন্ট অ্যান্ড পিৎজারিয়া। এখানে চাইনিজ, ইটালিয়ান এবং অন্যান্য খাবার পাওয়া যায়, সাথে বাঙালি খাবারও পাওয়া যায়। আমরা অবশ্যই এখানে অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি এবং পনির মশলা। খাবারটা অনেক সুস্বাদু ছিল, আপনারা এসে অবশ্যই ট্রাই করতে পারেন। এরপর আমরা যাই গোশালা দেখার জন্য। গোশালার ভিতরে আপনারা অনেক প্রজাতির গরু দেখতে পাবেন এবং এখানে একটি কথা উল্লেখ না করলেই নয়, বাইরে থেকে কোনো খাবার নিয়ে আপনারা দয়া করে গোশালার ভিতরে প্রবেশ করবেন না এবং গরুকে খেতে দেবেন না। আপনাদেরকে যদি গরুদের খাওয়ানোর কোনো ইচ্ছে হয় বা খাওয়াতে চান, তাহলে ভিতর থেকে খাবার কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে গরুকে খাবার দিন। অন্যথায় সেখানে প্রভুজিরা রয়েছে এবং সিকিউরিটি গার্ড রয়েছে, তারা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। সুতরাং আপনারা বাইরে থেকে কোনো খাবার নিয়ে গরুকে খাওয়াবেন না। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे।
बारी रे बेनती करते मैं तो हार गई रे पिया को मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मानत नाही रे। এরপর আমরা বেরিয়ে পড়ি আশেপাশের থাকার ব্যবস্থা দেখার জন্য। এটা প্রভুপাদ ভিলেজ। এখানে অতিথিরা বা যারা টুরিস্ট তাদের থাকার ব্যবস্থা করা যায় এবং আমি অবশ্য জিজ্ঞেস করিনি ভিতরে কত করে নেয়। আমি সামনে একটি কুটিরে ঢোকার চেষ্টা করছি। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। গৌরাঙ্গ কুটিরে আমি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পার নাইট 100 টাকা করে থাকা যায় এবং এক একটি রুমের সাইজ এক এক রকমও আছে। আপনারা যে দূর দূরান্ত থেকে আসেন, ইচ্ছে করলে আপনারা এখানে রাত্রিবাস করে মন্দিরের আনন্দ উপভোগ করতে পারেন। চলুন আমরা ঘুরে দেখি মন্দিরের গৌরাঙ্গ কুটির। পুষ্প সমাধি সাধারণত একজন মহান ধর্মীয় আচার্যের স্মৃতিস্তম্ভ। তার অন্তর্গত বা তিরোধানের পর একটি মন্দিরের কাছে যেখানে একজন ভক্ত তার ভজন করেছিলেন সেখানে নির্মিত হয়। গৌড়ীয় বৈষ্ণব গুরু ধর্মগুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সংক্ষেপে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ 1977 খ্রিস্টাব্দের 14 নভেম্বর উত্তরপ্রদেশের বৃন্দাবনে প্রয়াত হন। তার শিষ্যরা বৃন্দাবনে তার প্রিয় কৃষ্ণ বলরাম মন্দিরের সামনে তার সম্মানে ও স্মৃতিতে একটি দুর্দান্ত খোদাই করে সাদা মার্বেল সমাধি মন্দির নির্মাণ করেন। অনুরূপভাবে তার শিষ্যরা মায়াপুরে শ্রীল প্রভুপাদের পরিধান করা পুষ্পমাল্য, যা তাকে সমাধিতে স্থাপন করার জন্য তার দিব্য কৃপায় শোভা পেয়েছিল, তা বিছিয়ে ও ব্যবহৃত জিনিস সমাহিত করে তার সম্মানে ও স্মৃতিতে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির সংলগ্ন স্থানে নির্মাণ করা হয়। ভারতের বৃহত্তম এই সমাধি মন্দিরের লম্বা মার্বেলের তৈরি জাঁকজমকপূর্ণ গম্বুজটি মায়াপুরের আকাশ রেখায় এমন ভাবে স্থান পেয়েছে যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের সোনালী রশ্মিতে জ্বলজ্বল করে। শ্রীল প্রভুপাদের একটি বড় আকারের পিতলের বিগ্রহ এখানে স্থাপন করা হয়েছে। সমাধি মন্দিরের বাগান বড়ই নয়নাভিরাম। দ্বিতলে রয়েছে শ্রীল প্রভুপাদের প্রদর্শনীশালা। ইসকন এবং এর প্রচার মিশন প্রতিষ্ঠার জন্য
সংগ্রামকে চিত্রিত করে। বাইরে দেওয়ালগুলি শ্রীমদ্ ভাগবত থেকে শ্রীকৃষ্ণের বিনোদনের টেরাকোঠা প্রদর্শনে সজ্জিত। মঞ্চে আলোক সজ্জার সুবিধা সহ বেসমেন্টে একটি বড় অডিটোরিয়াম রয়েছে, সাউন্ড সিস্টেম দিয়ে সজ্জিত, এবং এখানে সেমিনার, উৎসব, ফিল্ম শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী আলফ্রেড ফোর্ড, যিনি অম্বরীশ দাস নামে সুপরিচিত, শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির নির্মাণে বড় অঙ্কের অনুদান প্রদান করেন। মায়াপুর সহ বিশ্বের নানা স্থানের নির্মীয়মান মন্দিরসমূহের পৃষ্ঠপোষকও তিনি। ইসকন ভক্তরা এই পুষ্প মন্দির সমাধিতে শ্রীল প্রভুপাদের উপাসনা করেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী শ্রী গুরু বাস্তকম প্রার্থনায় বলেছেন, যস্য প্রসাদত্ত ভগবত প্রসাদ, অর্থাৎ আধ্যাত্মিক গুরুর সেবায় একজন কৃষ্ণের আশীর্বাদ লাভ করেন। মায়াপুরে পুষ্প সমাধিতে শ্রীল প্রভুপাদের উপাসনার সুবিধা দিয়ে সহজেই তা লাভ করা যায়। এছাড়াও সকল দাতাদের জন্য নৃসিংহদেবের পূজা করা হয়। ভারতীয় ঠিকানার সহ সমস্ত দাতারাও ডাকযোগে মহাপ্রসাদ পেয়ে থাকেন। সাধারণ অতিথিদের জন্য সকাল 7:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত্র 8টা পর্যন্ত সমাধি মন্দির খোলা থাকে। মন্দিরের বিশিষ্ট আরতির সময়কাল: শ্রীল প্রভুপাদ আরতি ভোর 4টা, শ্রীল প্রভুপাদের গুরু পূজা সকাল 7:30, ভোগ আরতি দুপুর 12:15, সন্ধ্যা আরতি সন্ধ্যা 6টা। ভোগ নৈবেদ্য: শ্রীল প্রভুপাদকে প্রতিদিন 3 বার ভোগ দেওয়া হয়, সকাল, দুপুর এবং রাত। এখানে প্রসাদের 3 রকম কুপন পাওয়া যায়। সাধারণত গদা ভবন, নামহট্ট এবং সাধারণ ভোজনালয়ে আপনারা কুপন কিনে প্রসাদ নিতে পারেন দুপুরে। সাধারণ ভোজনালয়ে দুপুর 1টা থেকে বিকাল 3টা, 3:30 অবধি প্রসাদ দেওয়া হয়। বাকিগুলোতে 1টা থেকে 2টো অবধি প্রসাদ দেওয়া হয়।
এখানে আছে নিত্যানন্দ ভবন এবং গদা ভবন। সামনের এই ভবনটি হচ্ছে গদা ভবন, এখানে আপনারা প্রসাদ নিতে পারেন। চলো। আজকের মতো শেষ করছি। আমাদের ভিডিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।